আমার কাছে রান্না সব সময় ঝটপট করতে খুব ভালো লাগে। আর আমার কথা হলো রান্না ঝটপট হবে, সিম্পল হবে, কিন্তু খেতে হবে অসম্ভব মজার। আমিও আমার সবগুলো রান্নাই এভাবেই করে থাকি। আজকে করেছিলাম সাদা পোলাও সাথে মটরশুঁটি দিয়ে, আর করেছিলাম চিকেন রোস্ট। চিকেন রোস্টগুলো একটু ছোট করে করেছিলাম, যেমন একটা মুরগিকে আমি 8 পিস করে করেছি আর কি। প্রথমে পোলার চালগুলোকে আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্যে। তারপর মনে রাখবেন যে পোলার চালগুলো যদি আগে থেকে ভিজিয়ে রাখেন তাহলে পোলাওটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, ঝরঝরে হয় এবং চালগুলো একটু লম্বা লম্বা হয়। তো যেই কথা সেই কাজ, প্রথমে আমি পোলাওয়ের জন্য পেঁয়াজ এখানে বেরেস্তা করে নিয়েছি। তারপর পোলাওয়ের চালগুলো দিয়ে এখানে 1 টেবিল চামচ আদা বাটা আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে পোলাওয়ের চালগুলোকে ভেজে নিয়েছি। পোলাওয়ের চালগুলো ভেজা হয়ে গেলে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি কিছু মটরশুঁটি আর কাঁচামরিচ। শীতকালে কিন্তু সব রকম সবজি পাওয়া যায়, তা চাইলে এখানে আপনারা চাইলে গাজরও দিতে পারবেন। তারপর পোলাওটা যখন এভাবে বলক চলে আসছে, আমি এখানে দমে দিয়ে দিয়েছি 10-15 মিনিটের জন্য। চুলার আঁচ মিডিয়াম করে আমি এখানে পোলাও বসিয়ে রেখেছি। অন্য পাশে এই মুরগির মাংসগুলো রেখেছিলাম ওগুলাকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর এই মুরগির মাংসের পিসগুলোর মধ্যে আমি পরিমাণ মতো লবণ, মরিচ গুঁড়া এবং আদা রসুন বাটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মরিচটা দিয়েছি কালারের জন্য। এরকম মাখা হয়ে গেলে এক পাশে রেখে দিয়ে আমি চুলায় প্যানের মধ্যে আগে একটু পেঁয়াজ বেরেস্তা করেছিলাম। তারপর ওই তেলটার মধ্যে আমি মুরগির মাংসগুলোকে ভেজে নিব। মুরগির মাংসগুলোকে আমি চুলার আঁচ একদম বাড়িয়ে ভালো করে ভাজবো, যাতে পুড়েও না যায় আবার বেশি শক্ত না যায়, ওরকমভাবে আমি ভেজে নিব। এখানে মুরগির মাংসের সাথে আমি দিয়ে দিয়েছি কয়েক টুকরো আলু। আর আপনারা তো জানেনই আলু ছাড়া আমার চলেই না। আলু খেতে আমারও খুব ভালো লাগে, আমার বাসার সবাই খেতে খুব পছন্দ করে। তো আলুর সাথে মুরগির মাংসগুলোকে এভাবে ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে রোস্টের জন্য যে মশলাটা আমি তৈরি করেছি ওটা আমি দিয়ে দিয়েছি। এখানে বাদাম বাটা দিয়েছি টক দই দিয়েছি, মরিচ গুঁড়া, ধনের গুঁড়া, আর আমি যে একটা স্পেশাল গরম মশলা বানাই ওই গরম মশলাটা। সবগুলি মশলা এখানে দেওয়ার পর মাংসর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। উপরে অল্প কিছু বেরেস্তা দিয়ে দিয়েছি। এখন আমি মাংসটাকে আবারও চুলার আঁচ বাড়িয়ে ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে যদি ভালো করে কষানো হয়, আর যেহেতু এটা কক মুরগির মাংসটা কিন্তু এইখানে অনেকটুকু সিদ্ধ হয়ে যায়। তারপরও যাতে মশলার গন্ধ না থাকে, এখানে আমি ঝোল হিসাবে 1 কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিয়েছি। এখন দুধটা একদম শুকিয়ে নেব, আর দুধটা শুকিয়ে নিলেই আমার রোস্ট একদম হয়ে যাবে। অন্যদিকে দেখেন পোলাওটা দমে রেখেছিলাম, পোলাওটা একদম রেডি হয়ে গিয়েছে। আর এদিকে রোস্টের ঝোলটা যদি শুকিয়ে যায় তাহলে রোস্ট একদম রেডি। আমি সবসময় এভাবে সিম্পলভাবে রান্না করে থাকি, আর আমার রান্নাগুলো বাসার মানুষ খেতে কিন্তু অনেক পছন্দ করে। আশা করি আমার অন্য ভিডিওগুলোর মতো আজকের ভিডিওটিও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।